হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই মুহূর্তে আমি এখন আছি কৃষ্ণনগরে, আর আমার সামনে কিন্তু কৃষ্ণনগরের ভাতজাংলা মোড়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভাতজাংলা মোড় থেকে একদম কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু পর্যন্ত এই 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বা কৃষ্ণনগরের যানজট কাটানোর জন্য যে 5টা পরিকাঠামো নির্মাণ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে 3টে ফ্লাইওভার, একটা রেল আন্ডারপাস, এছাড়াও আরও একটা কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। মোট 5টা পরিকাঠামো নির্মাণ করা হয়েছে, হওয়ার পরে কিন্তু চালু হয়ে গেছে। এছাড়াও তার উপরে কিন্তু বিউটিফিকেশনের কাজও কিন্তু হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু বেশ দারুণ লাগছে বন্ধুরা। কৃষ্ণনগরের রাস্তাঘাট কিন্তু একদম চেনাই যাচ্ছে না, এত সুন্দর হয়ে গেছে বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই 5টা পরিকাঠামোর উপরে গিয়ে দেখাবো বিস্তারিতভাবে। এছাড়াও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কতটা পাল্টে গেছে সেটাও দেখাবো তোমাদের। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমি এখন কৃষ্ণনগরের ভাতজাংলা মোড়ে। তো তোমরা যখন আমার মতো কলকাতা দিক থেকে আসবে, এসেই যখন কৃষ্ণনগরের ভাতজাংলা মোড়ে আসবে, এসেই কিন্তু এইরকম বড় একটা সাইনবোর্ড দেখতে পারবে। তো এখানে লেখা আছে বাতকুল্লা ডান দিকে, কৃষ্ণনগর সোজা, বহরমপুর সোজা। এছাড়াও আমার বাদিকের সাইডে কিন্তু এই যে NH12 লেখা আছে, আর আমার ডান দিকের সাইডে কিন্তু NHAI এর লোগো দেওয়া আছে। বেশ দারুণ লাগছে বন্ধুরা। তো চলো সামনের দিকে এগোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড় কাছে। তো এইখানে কিন্তু একটা সিঙ্গেল ফ্লাইওভার করা হয়েছে, এখানে ডাবল ফ্লাইওভারের রাস্তা করা হয়নি। এখানকার ফ্লাইওভারের ভিউটা তোমরা দেখে নাও, বেশ দারুণ লাগছে বন্ধুরা। এই ফ্লাইওভারটা অনেক দিন আগেই চালু হয়ে গেছে। এছাড়াও এইদিকে নিচের রাস্তাঘাটের কাজও কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে। হওয়ার পরে কিন্তু এই ভাতজাংলা পালপাড়া মোড়ের প্রাকৃতিক পরিবেশ কিন্তু একদম পাল্টে গেছে। দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। আর ওপর দিয়ে হচ্ছে ফ্লাইওভারের রাস্তা চলে যাচ্ছে। এই ফ্লাইওভারের রাস্তা আমি পরে দেখাবো, যখন আমি দ্বিজেন্দ্র সেতুর ভিউটা দেখিয়ে আসার পরে যখন রিটার্ন করব বাড়ির দিকে, তখন কিন্তু আমি এই ফ্লাইওভারের রাস্তার ভিউটাও দেখাবো তোমাদের। তো কেউ স্কিপ করে যাও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার সামনে এই ফ্লাইওভারের মাঝামাঝি সোজা যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু রানাঘাট কৃষ্ণনগর বাইপাস। এদিক দিয়েও কিন্তু কলকাতা বা রানাঘাটে যাওয়া যাবে, কিন্তু এখন এদিক দিয়ে না যাওয়াই ভালো, যেহেতু এদিকে সরু রাস্তার প্রচণ্ড স্পিড ব্রেকার আছে। তো তোমাদের এখন এই NH12 ধরেই যাওয়াই ভালো হবে। দারুণ রাস্তা, এখন অনেক তাড়াতাড়ি যেতে পারবে। তো আমার সামনে হচ্ছে নবদ্বীপ মোড় আসছে বা কৃষ্ণনগরের চারগেট রোড ফ্লাইওভার আসছে। তো চলো সেই দিকে যাওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি আমি এখন কৃষ্ণনগরের চারগেট রোড ফ্লাইওভার একদম কাছাকাছি। এইখান থেকে কিন্তু ফ্লাইওভারের রাস্তা শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে রাস্তাটা উঁচু হচ্ছে। আর তোমরা যখন কলকাতা দিক থেকে নবদ্বীপের দিকে যাবে, নবদ্বীপ ধামে যাবে, তখন কিন্তু এই বাদিকের সাইডে যে সার্ভিস রোড আছে, এই সার্ভিস রোড ধরেই কিন্তু তোমরা যাতায়াত করবে, তাহলে তোমাদের সুবিধা হবে যাতায়াত করতে। আর আমার বাদিকে কিন্তু শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এইখানে কিন্তু রাত হয়ে গেলেই, রাত 9টার পর থেকে সমস্ত রকমের উত্তরবঙ্গের বাসগুলো এখানে এসে দাঁড়িয়ে কিন্তু ডিনার করায়। তো চলো আমি এখন এই চারগেট রোড ফ্লাইওভারের মাঝামাঝি অংশে যাব, গিয়ে তোমাদের তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কতটা কি পাল্টেছে সেটাও দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন চারগেট রোড ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশে দাঁড়িয়ে আছি। এইটাই কিন্তু এই ফ্লাইওভারের একদম মাঝামাঝি অংশ। আর এদিকের কাজও কিন্তু একদম 100% হয়ে গেছে, তোমরা দেখে নাও। এখানে কিন্তু এই যে স্ট্রিট লাইটগুলো থাকে সেগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে। এছাড়াও চারিদিকে যে ক্যাশ ওয়াল থাকে তার উপরে কিন্তু পেন্টিংয়ের কাজও হয়ে গেছে। এছাড়াও যে লেন মার্কিং থাকে, সেই লেন মার্কিংয়ের কাজও কিন্তু একদম হয়ে গেছে। এখন শুধু স্ট্রিট লাইটগুলো জ্বালানো হয় না রাতের বেলায়, জানি না কবে জ্বালানো হবে। মনে হচ্ছে যতদিন না
টোল চালু হচ্ছে ততদিন মনে হচ্ছে না এই লাইটগুলো জ্বালানো হবে। দেখা যাক কবে এই লাইটগুলো জ্বালানো হয়। আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু একটা রেল লাইন চলে যাচ্ছে, তো সেটাও দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে চারগেট রোড ফ্লাইওভার, তার নিচ দিয়েই কিন্তু চলে যাচ্ছে একটা রেল লাইন। এই রেল লাইন হচ্ছে কৃষ্ণনগর আমঘাটার রেল লাইন। এছাড়াও এই রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে কিন্তু নবদ্বীপ ধামে যাওয়া যায়। তো তোমরা এই চারগেট রোড ফ্লাইওভারের নিচের দিকের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নাও, অনেকটাই কিন্তু পাল্টে গেছে এখন। এই সাইড দিয়ে সার্ভিস রোড হয়ে গেছে, সার্ভিস রোডের উপরে লেন মার্কিংও কিন্তু করা হয়ে গেছে। আর আমার সামনে হচ্ছে নবদ্বীপ মোড়। তো চলো নবদ্বীপ মোড়ের দিকে এগোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমি এখন চলে আসলাম কৃষ্ণনগরের নবদ্বীপ মোড়ে। তো আমার ডান দিকের রাস্তা চলে যাচ্ছে নবদ্বীপ ধামের দিকে। এছাড়াও আমার সামনের যে সোজা রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা চলে যাচ্ছে কৃষ্ণনগর শহরের দিকে। আর আমার সামনে কিন্তু কৃষ্ণনগরের রেল আন্ডারপাস। আর এই নবদ্বীপ মোড়ের রাস্তাঘাট দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। এছাড়াও নবদ্বীপ মোড় কিন্তু এখন আর চেনাই যাচ্ছে না, এত সুন্দর উন্নতি হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে। তো আমার সামনে হচ্ছে কৃষ্ণনগরের রেল আন্ডারপাস। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো এখন আমি চলে আসলাম কৃষ্ণনগরের রেল আন্ডারপাসের কাছে। এই যে দেখানো হবে এটা কিন্তু কৃষ্ণনগরের রেল আন্ডারপাস। তো এই আন্ডারপাসের ওপর দিয়ে কিন্তু রেল লাইন আছে, তো এর ওপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে। আর আমার সামনে কিন্তু কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড় ফ্লাইওভার। তো এই পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভারও দেখাবো তোমাদের। আর তার আগেই কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে শিলিগুড়ি সোজা নবদ্বীপ বাদিকে, কৃষ্ণনগর বাদিকে। তো চলো পিডব্লিউডি মোড়ের দিকে এগোনো যাক। বন্ধুরা আমি এখন চলে আসলাম কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভারের ওপরে। একদম ফ্লাইওভারের মাঝামাঝি অংশে আমি দাঁড়িয়ে আছি এখন। আর এই ফ্লাইওভারের কাজ কিন্তু একদম 100% হয়ে গেছে, লেন মার্কিং করা হয়ে গেছে, এছাড়াও স্ট্রিট লাইট লাগানো হয়ে গেছে, এছাড়াও ক্যাশ হলের ওপরে পেন্টিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে। দারুণ লাগছে বন্ধুরা। আর তোমাদের এই পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভারের ভিউটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভারের পাশেও কিন্তু সার্ভিস রোড করা হয়েছে, এই যে দেখে নাও তোমরা, দারুণ লাগছে বন্ধুরা। একদম পিডব্লিউডি মোড়ের মানে ভিউটা একদম অন্যরকম হয়ে গেছে, আর চেনাই যাচ্ছে না, এত সুন্দর উন্নতি হয়েছে রাস্তার, দারুণ লাগছে। আর এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে নবদ্বীপের দিকে। এই রাস্তা দিয়ে নবদ্বীপেও কিন্তু যাওয়া যায়। এই যে এদিক দিয়ে সব লোকাল বাস অন্যান্য বাসও কিন্তু যাতায়াত করছে। আর এই রাস্তা যে দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তা কিন্তু এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে, গিয়ে কিন্তু আমার সামনেই এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম কৃষ্ণনগরের শহরের দিকে। আর আমার সামনে কিন্তু কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। তো চলো দ্বিজেন্দ্র সেতুর দিকে এগোনো যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এখন পিডব্লিউডি মোড় ফ্লাইওভার থেকে নেমে পড়লাম, নেমে এই জায়গাটায় দাঁড়ালাম একটু। জায়গাটা বেশ ভালোই লাগছে, কিন্তু ভালোই কাজ হয়েছে এদিকে দেখছি। আমার ডান দিকে যে সার্ভিস রোড দেখতে পাচ্ছ ওইটা কিন্তু ফ্লাইওভারের ওই দিক থেকে কিন্তু চলে আসছে, এসে একদম সামনেই হচ্ছে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। তো এই দ্বিজেন্দ্র সেতুর সঙ্গে কিন্তু একদম জুড়ে যাচ্ছে। আর আজকে একটু মেঘলা আছে, যার জন্য কিন্তু ভিউটা অতটা ক্লিয়ার আসছে না। আমি দেখছি যতবারই এই কৃষ্ণনগরের দিকে আসি ততবারই কিন্তু আকাশ মেঘলা থাকে, ভিউটা অতটা ক্লিয়ারই আসে না, জানি না কি হয় আমার সাথে, কে জানে। তো এদিকের ভিউটা দেখালাম, সামনে কিন্তু কৃষ্ণনগরের দ্বিজেন্দ্র সেতু। তো চলো দ্বিজেন্দ্র সেতুর দিকে এগোনো যাক। তো বন্ধুরা আমি এখন চলে আসলাম কৃষ্ণনগরের পুরনো দ্বিজেন্দ্র সেতুর কাছে। এই যে আমার সামনে কিন্তু কৃষ্ণনগরের পুরনো দ্বিজেন্দ্র সেতু। প্রতিবার এই সেতুর ওপর দিয়েই বেরিয়ে যাই, কিন্তু ভালো করে দেখানো হয় না। তো আজকে তোমাদের ভালো করে দেখাচ্ছি। তো এই সাইড থেকে তোমরা এই দ্বিজেন্দ্র সেতুর ভিউটা দেখে নাও। আর আমার সামনে কিন্তু জলঙ্গি নদী। তো জলঙ্গি নদীর ওই পারে দেখতে পাচ্ছ সাদা হয়ে আছে, তো এটা কিন্তু কংক্রিটের ঢালাই করে দিয়েছে।
যাতে বর্ষাকালে ধস নেমে না যায়, যাতে মাটিগুলো নেমে গিয়ে রাস্তা খারাপ না হয়ে যায়, তার জন্য কিন্তু এটা করা হয়েছে। আর এই পারেও কিন্তু সেই একই কাজ করা হয়েছে, এই যে কংক্রিটের একদম ঢালাই করে দিয়েছে, একদম বেঁধে দিয়েছে যাতে মাটিগুলো ধস না নেমে যায়। দারুণ কাজ হয়েছে বন্ধুরা। আর আমার সামনেই হচ্ছে জলঙ্গির রেল ব্রিজ, আর এই পাশে হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। তো চলো এই সেতুর উপরে উঠে দেখা যাক আর কি কাজ হয়েছে। বন্ধুরা এখন উঠে পড়লাম পুরনো দ্বিজেন্দ্র সেতুর ওপরে। তো এদিকের কি কাজ হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদের। এদিকে এই যে কংক্রিটের ওয়ালের উপরে সাদা কালো কালার করা হয়েছে, এছাড়া ওয়ালের এই সাইডের দিকে নিচের দিকে দেখছি ব্রিজের ওপরে হলুদ কালো কালার করা হয়েছে। এছাড়াও প্লেন মার্কিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে, কিন্তু এই ব্রিজের ওপরে কিন্তু কংক্রিট ঢালাই করে দিয়েছে, পিচ দেওয়া হয়নি। আর আমার ওই পাশে কিন্তু নতুন দ্বিজেন্দ্র সেতু, তো ওই ব্রিজের ওপরে কিন্তু পিচ দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু লেন মার্কিংটাও দেখা যাচ্ছে ভালো করে। তো একই কাজ হয়েছে, শুধু পুরনো চুন্নি ব্রিজে পিচ দেওয়া হয়নি, কিন্তু নতুন ব্রিজে পিচ দেওয়া হয়েছে, এই দূরে তো আবার তাছাড়া একই কাজ হয়েছে। তো আমি এখন চলে আসলাম কৃষ্ণনগরের ভাতজাংলা পালপাড়া মোড়ের ফ্লাইওভারের রাস্তার ওপরে। তো এদিকে ফ্লাইওভারের রাস্তার কাজ তো হয়ে গেছে, সামান্য কিছু স্ট্রিট লাইট লাগানোর কাজ বাকি আছে, তাছাড়া কিন্তু সব কাজই হয়ে গেছে। তো এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে। তো এদিকে তোমরা ভিউ দেখে নাও। আর এদিকে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। তো এদিকে রাস্তার ভিউ তোমরা দেখে নাও, বেশ ভালোই লাগছে বন্ধুরা। আজকে একটু মেঘলা ভাব আছে, এর জন্য অতটা ক্লিয়ার আসছে না ভিউটা। আর আমার ডান দিকের এই সার্ভিস রোড দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে গেলে কৃষ্ণনগরের শহরের ভেতরে ঢোকা যাবে। তো তোমরা যদি কলকাতার দিক থেকে এসে কৃষ্ণনগরের শহরের ভেতরে ঢুকতে যাও, বা কৃষ্ণনগরের সিটি জংশন বা কৃষ্ণনগরের রেল স্টেশনে যেতে যাও, তাহলে তোমরা কি করবে, তোমরা কলকাতার দিক থেকে এসে ভাতজাংলা পালপাড়া মোড়ের ফ্লাইওভারের নিচ দিয়ে আসবে। এসেই কিন্তু তোমরা বাঁদিকে টার্ন নিয়ে এই পাশের সার্ভিস রোড ধরবে, ধরেই কিন্তু সোজা চলে আসবে। এসেই দেখবে যে এরকম সোজা রাস্তা চলে যাচ্ছে। তো এই দিক দিয়ে গেলেই কিন্তু তোমরা কৃষ্ণনগরের শহরের ভেতরে ঢুকতে পারবে। তো বন্ধুরা এই তো ছিল আজকের কৃষ্ণনগরের 5টা পরিকাঠামো এবং রাস্তা ঘুরে দেখার ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।